হরেই কৃষ্ণ। হরিনাম করলে কি হয় আমি একটা ছোট্ট গল্পের মাধ্যমে বলছি। যে পিতামাতা একটা পুত্র ছিল। পিতামাতা বলতো পুত্রকে প্রতিদিন হরিনাম করার কথা। কিন্তু সে কিছুতেই করে না। তো একদিন খুব রেগে গেল। বলছে, "মা হরিনাম করলে কি হয়?" হ্যাঁ? তো বলছে, "হরিনাম করলে কি হয়? চলো তোমাকে গুরুজির কাছে নিয়ে যাই।" গুরুজির কাছে গেল। গুরুজিকে যেয়ে সেই ছেলেটি একই প্রশ্ন করে, "হরিনাম করলে কি হয়?" তখন গুরুজি বলল, "দেখো আমরা সবাই এখানে যত মাতাজি, বাবাজি সবাই আছে। এখানে সবাই আমরা নৃত্য করছি। হ্যাঁ? মানে ভগবানের হরিনাম কীর্তন করছি, নৃত্য করছি সেটা তুমিও করো। একটা দিনের জন্য। করো, কাল থেকে তোমাকে আর কেউ কিছু বলবে না। হ্যাঁ?" তো বলছে, "ভালোই হলো। প্রতিদিন আমাকে এগুলো শুনতে হয় জোর করে। তাহলে আমাকে একটা দিনের জন্যই তো ঠিক আছে। আমি তাহলে করব, নৃত্য করব।" এবার বলল, "ঠিক আছে, তুমি ২১ বার আমাদের সাথে এই নৃত্যগুলো করবে।" না ঠিক আছে। এবার সে নৃত্য করতে, করতে এমনই হয়ে গেছে যে সবাই থেমে গেছে, ২১ বার হয়ে গেছে। কিন্তু ও সেই নৃত্য করেই যাচ্ছে। তখন ছেলেটি যখন হাঁপিয়ে গেছে তখন আ সে বুঝতে পারল যে সবাই থেমে গেছে আর আমি একাই মানে নৃত্য করে যাচ্ছি। তখন সে কি আনন্দ, কি শান্তি। তখন গুরুজির পা ধরে বলে, "গুরুজি আমি বুঝেছি হরিনাম করলে কি হয়। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম, রাম রাম, হরে হরে।"